মধ্যস্বত্বভোগীরা কি আসলেই মানে এরা কি কোনো দোষে দুষ্ট? মানে এরা কি খারাপ আমাদের সাপ্লাই চেইনের জন্য? নেগেটিভ কিনা? বা তাদের কি পজিটিভ ভূমিকা আছে আসলে আমাদের এই যে সাপ্লাই চেইন মার্কেট যে সাপ্লাই চেইন আছে এটাতে মধ্যস্বত্বভোগীদের অংশ আছে কিনা? না, ভালো প্রশ্ন করছেন। আসলে এই সবসময় আমরা এই যে মিডিয়া ফ্রেমিং বলি বা বিভিন্ন কারণে আমরা এই যে এখন তো সোশ্যাল মিডিয়া ফ্রেমিং। ফ্রেমিং এক্স্যাক্টলি। হ্যাঁ। এবং আসলে মানে মেইন স্ট্রিম মিডিয়াগুলো তো এটা দেখা যায় সত্যভোগীর দৌরাত্মের কারণে কৃষক দাম ন্যায্য পাচ্ছে দাম না। পেল না, এই রাইট। ধরনের মানে চটকদার কথা বা হুম, আমরা নিউজ প্রায় দেখি। কিন্তু বিষয়টা হলো আপনার একজনের রোল এক এক রকম। রাইট। তো যে যার রোলটা যদি ঠিকমতো পালন করে তাহলে কোনো কাজটাই খারাপ না। তো ধরেন কৃষক প্রোডাকশন করতেছে, সে ভোরে যাচ্ছে, উৎপাদন করতেছে, আবার বিকেলে আসতেছে। তো একজন কৃষকের পক্ষে কি এই খাবারটা বা তার উৎপাদিত ফসল, সেটা কাঁচা সবজি বলি, সরিষা বলি, হুম, হোয়াট হুম। এভার, তার উৎপাদিত কৃষি পণ্যটাকে ঢাকায় নিয়ে আসা, এর জন্য মিডিয়া লাগবে না? সে কি নিজে পারবে সরাসরি? তো এইটাকে আমরা মধ্যস্বত্বভোগী না বলে নট অনলি দ্যাট ভাইয়া, ধরেন একটা কৃষকের ধরেন লেটস সে তার সরিষা হয় 10 মণ বা 20 মণ সে প্রোডাকশন করলো। এক্স্যাক্টলি এটা যদি সে ঢাকায় ট্রান্সপোর্ট করতে চায় একটা ট্রাকে 15 টন মিনিমাম পণ্য উঠাইতে হয়। সো এই পরিমাণ তার ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকতে হবে বা সেও কিন্তু তখন মধ্যস্বত্বভোগী হবে, অন্যদের কাছ থেকে কিনতে হবে। এক্স্যাক্টলি সো কৃষক হিমসেলফ বিকাম মধ্যস্বত্বভোগী। মানে আসলে মধ্যস্বত্বভোগী না বলে আমরা তাদেরকে ব্যবসায়ী নাম দিব। আসলে হুম, তারা হুম। ব্যবসায়ী করতেছে। তো ট্রেডিং অবশ্যই শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই ট্রেডিং চলে। আর ট্রেডিং খারাপ না এই কারণেই, ধরেন আপনি রিটেইল করেন। হুম। তো আপনি যদি সব কিছুই উৎপাদকের থেকে নেন, উৎপাদক মানে কি? সে কিন্তু আপনার মতো আরও অনেককেই প্রোডাক্ট প্রোভাইড করে। তো তখন ওই প্রোডাক্টের সমস্যা, এই কমপ্লেনগুলো কিন্তু অনেক সময় প্রডিউসারের, যেহেতু সে প্রোডাকশন বা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকে, তার কিন্তু আসলে ওটা সলিউশন করা অসুবিধা হয়। কিন্তু যখন মিডল ম্যান যখন থাকে, তাকে আমরা ব্যবসায়ী বলবো, সে যখন কৃষক এবং আপনার মতো রিটেলের মাঝখানে কি একটা সমন্বয়ের ভূমিকা পালন করতেছে। সে হয়তো কিছু টাকার বিনিময়ে কৃষককেও একটা সার্ভিস দিচ্ছে, আপনাকেও এক্স্যাক্টলি। একটা সার্ভিস দিচ্ছে। এটা হলো আপনাদের হ্যাসেল কমাচ্ছে। আপনি দেখবেন যে বড় বড় যারা বিজনেস করে, আপনি লেটস সে যে ওষুধ কোম্পানিগুলো, এরা যে অনেক সময় অনেক গিফট, কর্পোরেট গিফটের একটা ব্যাপার থাকে, আপনারা জানেন। এটা দেয়, এরা চাইলে এইগুলো সোর্স করতে পারে না? হুম। এরা কি সোর্স করে? করে না। তারপরে সাপ্লায়ার থেকে নেয়, এবং হুম, হুম। তারা খুব ভালোই জানে সাপ্লায়ার একটা জিনিসও প্রোডাকশন করে না। করে না। কারণ যে প্রোডাকশন করবে সে হয়তো একটা দুটো প্রোডাক্ট দিতে পারবে, কিন্তু সাপ্লায়ার সব একটা দিতে হবে হিউজ অনেক। রেঞ্জের একটা প্রোডাক্ট দিতে পারে। এটা আসলে বিজনেসটাকে স্মুথ করে, আমরা বিজনেসটাকে সহজ করে। আসলে সঠিক কথা হলো যে আমরা আমাদের কথা এবং কাজে মিল রাখলে, যে যার রোল যেটা সেটা যদি সঠিকভাবে পালন করি, তাহলে অবশ্যই এই যে ট্রেডিং বিজনেস খারাপ কিছু না। আবার এর আরেকটা মজার ব্যাপার আছে। ধরেন আপনি খুব পপুলার অনলাইন রিটেইলার। হুম, হুম। তো দেখা যাচ্ছে আপনি যখন একজন ইম্পোর্টার বা প্রডিউসারের কাছে যাচ্ছেন, প্রডিউসার ভাবতেছে তো এটা তো অনেক বিগ ফিশ বা অনেক বড় ব্যবসায়ী, তো এটা তো খুচরা অনেক টাকা লাভ করে। মানে যদিও বাহ্যিকভাবে দেখে মনে হলে ওটা আসলে প্রকৃতপক্ষে একটু ভিন্ন হতে পারে চিত্রটা। তো তখন সে দামটা আসলে বেশি চাই। হুম। এটা একটা প্রবলেম। আবার আরেকটা জিনিস হয় কি, যে এরকম যে প্রায় 20টা প্রোডাক্ট যদি করে, তাহলে 20 জন প্রডিউসারের সাথে তাকে ডিল করতে হয়। এটা কিন্তু তার নিজের লেবার বলেন, স্টাফ বলেন, এগুলোকে কিন্তু অ্যাকচুয়ালি তার ব্যয় বাড়ে। তো যে পণ্যটা সে প্রডিউসারের থেকে ৳5 কিনতো, মধ্যস্বত্বভোগী আমরা যেটা বলতেছি সাপ্লায়ার, এ কিন্তু ডেডিকেটেডলি তার জন্য কি দিচ্ছে? সময় দিচ্ছে। সময় দিয়ে ওই ৳5 পণ্যটাকে সে কিন্তু ৳4 নামায় ফেলতেছে। যে আমি তোমার 10টা পার্টির কাছে পণ্যটা চালাই দিব। তো ইম্পোর্টার বা প্রডিউসারও একটু আশ্বস্ত হচ্ছে যে আমার তো প্রোডাকশন হয়, আমার ১-২ জনের কাছে পণ্য বেচলে আমার হ্যাসেলটা কম হচ্ছে। তো তখন সে ৳1 কমে দিয়ে দেয়। তখন এই সাপ্লায়ার আবার এরকম বড় বড় রিটেইলারকে প্রায় ৫-১০ জনকে ও সাপোর্ট দিতে পারে। তো অ্যাকচুয়ালি কিন্তু আসলে দাম কমে যায় দাম উল্টা। কমে গেল। রাইট, রাইট। আর আরেকটা হুম, ব্যাপার আছে, যেহেতু আমরা ন্যাচারাল ফুড আইটেম নিয়ে কাজ হুম, করি। হুম, ধরেন আমার বাসা ঝিনাইদহ, হুম, আপনার বাসা ঢাকা। তো আপনি ঢাকা থেকে যখন খেজুরের গুড় করতে যাবেন আমার ঝিনাইদহ, হুম, চুয়াডাঙ্গার এই অঞ্চলে, তখন সে আপনার কথাবার্তা কালচার শুনে বলবে বহিরাগত। হুম। সুতরাং এত দূর থেকে আসে, তখন কিন্তু দামটা বাড়ায় বেড়ে দেয়। যাবে। কিন্তু আমি যখন যাচ্ছি লোকাল লোক,
বাজার কত চলে জানে, রেট কত চলে সবই জানে, কোয়ালিটি সুতরাং কেমন হবে, কেমন কোন জানে, লসের কেমন কোয়ালিটি হবে, কেমন এটা জানবে। কোয়ালিটি হবে, এটা সে জানে। হুম, সুতরাং এর কাছ থেকে বেশি নেওয়া সম্ভব না। যাবে না। তো আলটিমেটলি কিন্তু আপনি সরাসরি করলে আপনার খরচ বাড়লো, হ্যাসেল বাড়লো। কারণ আমি কৃষক থেকে নিয়ে আপনাকে যে সাপোর্টটা দিতে পারছি, একটা কৃষক কিন্তু ওই সাপোর্ট দিতে হবে। দিতে পারবে না, কখনোই দিতে পারবে না, কারণ তার প্রোডাক্ট যেটা আপনি বলছিলেন অনেক লিমিটেড। আমরা সকল গাছি বা প্রোডাক্টগুলো এক করে আমরা একটা ভালো প্লাস প্যাকেজিং support এরও তো দিতে পারি। ব্যাপার আছে। আমি কৃষক Obviously. থেকে নিলেও হইলো মাটির কলসিতে দিবে, কুরিয়ার করতে হবে না, ওই কলসি ভেঙে যাবে। হ্যাঁ, আপনি তো আমাকে একটা সুন্দর প্যাকেজিং করে দিচ্ছেন, ওইটা আবার কুরিয়ারে উঠায় দিচ্ছেন, মানে আপনি আমার হ্যান্ডস হিসেবে কাজ করছেন। অ্যাকচুয়ালি এটা একটা খুব Exactly. ভালো পয়েন্ট বলছে, এটাই আমি আসলে বোঝাতে চাচ্ছিলাম, সাপোর্টিং হ্যান্ডস। যে এটা মনে করতে হবে যে আমি আপনার আন্ডারে বা আপনার সহযোগী হিসাবে আছি, আমিও হুম। একরকম জব করতেছি। এক্স্যাক্টলি। কারণ আপনার যদি এই কাজটা করতে হতো, আপনার ডেডিকেটলি একটা লোক রাখা লাগতো। তো আলটিমেটলি ট্রেডিং করাটা আসলে মোটেও খারাপ কিছু না। রাইট। সো এখানে আমার আসলে দুইটা আমি ইনপুট দিব, যে আমাদের এইরকম এই যে চটকদার অনেক কথা শুনি না, যে ভাই গ্রামের কৃষক, গ্রামে একটা ফুলকপি 10 টাকা দাম, ঢাকায় এটা 60 টাকা, মাঝখানে মধ্যস্বত্বভোগীরা সব খেয়ে ফেলেছে। তা আমি এইরকম কথা শুনলে তাদেরকে বলি যে ভাই আপনি এই কপিটা নিয়ে আসেন ঢাকায়, দেখেন আপনি কয় টাকায়, 150 টাকায় বেচতে পারে, লাভ করতে পারেন কিনা দেখেন। এই মধ্যস্বত্বভোগীরা যেই রকম মানে চিপাচিপি করে এই খরচটা কমায় ফেলছে এই মাঝখানের ইয়েগুলাতে, জায়গাগুলাতে, এটা আপনি করতে গেলে ভাই এটা আপনাকে 3 গুণ খরচ দিয়ে নিয়ে আসতে হবে। যেটা আপনি একটু আগে যে এক্সাম্পলটা দিলেন, ধর আমি দেখেছি ভাইয়া যে গ্রামে ফুলকপি, এক তো হচ্ছে যে কৃষকের একার পক্ষে একটা গাড়ি, ফুল গাড়ি লোড করে ঢাকায় পাঠানো সম্ভব না, তার ওই ক্যাপাসিটি নেই। খুব কম কৃষকের আছে যে এক গাড়ি তার ফুল লোড করতে পারবে। সো ওই যে এজেন্ট বলি বা যে মধ্যস্বত্বভোগী, সে কিন্তু এটা আরো 10-12টা কৃষকের কাছ থেকে নিয়ে একটা গাড়ি করে ঢাকায় পাঠাচ্ছে, সে একটা সাপ্লাই চেইন ম্যানেজ করছে। এবং আরো দেখেছি যে ভাইয়া প্রত্যেকটা জায়গায় জায়গায় তারা খরচ কিন্তু মিনিমাইজ করেছে। না অবশ্যই। হ্যাঁ, যে ট্রান্সপোর্টেশনের খরচ ও তারা বাসের লকারে করে পাঠায়। আর আপনি হলে ট্রাক ভাড়া করতে দিত, ট্রাক ভাড়া একটা 25-30 হাজার টাকা লাগে নীলফামারী থেকে হ্যাঁ, আনতে, আর ওরা ভালো একটা লাগে। বস্তা 100-150 টাকায় বাসে করে পাঠিয়ে দিচ্ছে। হুম। এইরকম প্রত্যেকটা পয়েন্টে তারা এই খরচটাকে কমিয়ে এনেছে। এবং আমাদের এই দোরগোড়ায় আমি বাসার নিচে এসে 60 টাকায় একটা কপি পাচ্ছি বিকজ অফ দিস মিডলম্যানস। সো এরা সবাই আসলে আমাদের সাপ্লাই চেনের একটা অংশ। এবং এইটা আসলে ওই যে সবাই দাম বাড়লে মানে এটাকে একটা স্কেপ গোট, মিডলম্যান, সবাই বলে সিন্ডিকেট, সিন্ডিকেট দায়ী, কৃষকও গালি দেয় সিন্ডিকেট, আর সরকার যারা দায়িত্বশীল তাদের এইটা আসলে মনিটর করার কথা ছিল, তারাও গালি দেয় সিন্ডিকেট, সিন্ডিকেটের জন্য পারছি না, অমুক করতে পারছি না। এটা আসলে একটা স্কেপ গোট বানানো হয় তাদের নিজেদের দায়িত্ববোধটাকে এড়ানোর জন্য, যে সিন্ডিকেটকে গালি দেওয়া সহজ। কারণ কেউ কিন্তু আসলে সিন্ডিকেটের ভিজিবল না, যে কারা সিন্ডিকেট, কে এই দামটা বাড়াইলো, এটা কিন্তু আসলে ভিজিবল না। এবং এটাকে আমি বলবো যে দায় এড়ানোর একটা প্রক্রিয়া, যে এই একটা স্কেপগোট বানানো, একটা বাইবিও একটা ব্যাপারকে দোষারোপ করে যারা দায়িত্বশীল আছে তাদের দায়িত্ব এড়ানোর একটা বলবো আমরা, পায়তারা বলবো, এই যে এই সিন্ডিকেট বলে গালাগালি করা, মধ্যস্থভোগী গালাগালি করা, এরা প্রত্যেকেই আমাদের সাপ্লাই চেনের একটা গুরুত্বপূর্ণ অংশ। তাদেরকে ছাড়া আমরা এই যে বাসার নিচে এই যে পণ্য পাচ্ছি এত সহজে, আমরা ঘরের কাছে ঢাকা শহরে বা যে কোনো শহরে আমরা পণ্য পাচ্ছি, বা এক গ্রামের পণ্য আরেক গ্রামে পাচ্ছি, এটা আসলে এই ব্যবসায়ীদের অবদান। এবং তারাও প্রত্যেকেই গুরুত্বপূর্ণ প্লেয়ার আর কি আমাদের এই সাপ্লাই চেইনে। আসলে আপনি ঠিকই বলছেন। মূল ব্যাপারটা হলো যে অবশ্যই মধ্যস্বত্বভোগী বলতেছি, এরা ট্রেডার, এরা অবশ্যই আমাদের জন্য ভালো করতেছে। দেখা যাচ্ছে যখন পেঁয়াজ, রসুন বা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস ওনারা জানছেন দাম মানে একসাথে সিন্ডিকেট করে জিনিসটা কি আটকায় রাখে, যেন দামটা বাড়তে পারে, দাম বেড়ে গেলে তারপরে এই ঘটনাগুলো ঘটে। কিন্তু মানে ধরেন কিন্তু ভাইয়া এই যে যে কোনো পেঁয়াজ, আদা, রসুন, প্রফেশনের এটা তো পারফেক্টলি মনোপলিস্টিক একটা মার্কেট। এটাতে কি ধরেন গুটি কয়েক লোকের পক্ষে এইভাবে ম্যানিপুলেট করা সম্ভব? মানে আমি বেশ এটা কিছু আড়তদারের সাথে কথা বলেছি, তো বলতে যে ভাইয়া পেঁয়াজ, আলু, রসুন এইগুলোর দাম কারো পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। এটা আসলে মার্কেট ওই সাপ্লাই চেনের উপর ডিফাইন করে এই প্রাইসটা নির্ধারিত হয়। আর আরেকটা জিনিস কি ভাই, মূলত হলো একজন একটা কাজ করতেছে, হুম, সেটা অবশ্যই সেটা হালাল হইলে সে কাজটা আপনি ডিনাই করতে পারেন না। হ্যাঁ, যখন যদি অনৈতিক কিছু করে সেটা তো ওই কাজটার দোষ না, ওই ব্যক্তি কোনো কিছু করতে পারে, সেটা তার ফল্ট হতে পারে। কিন্তু টোটাল জিনিসটাকেই আপনি মানে নাল অ্যান্ড ভয়েড করে দিলেন, তাহলে তো আসলে জিনিসটা হলো না। হুম। আমি আপনাকে আরেকটা জিনিস বলি, আমার ব্যবসার উদাহরণ দিলে হয়তো জিনিসটা আরো বুঝতে পারবেন।
ধরেন আমি যখন আমার কৃষকরা গুড় প্রডিউস করে হুম তখন কিন্তু ওই বক্সের গায়ে কৃষকের কোড নাম্বারটা থাকে। হুম সো আপনি যখন বলবেন যে ভাই গুড়টা এমন লাগতেছে কেন, অমন লাগতেছে কেন, তখন কিন্তু ওই নির্দিষ্ট কোডের গাছ থেকে আমি ধরতে পারছি যে এটা কেন এমন হলো, তুমি ওইদিন কি করছো। মানে এই যে একটা সার্ভিসটা। এবং হুম আরেকটা জিনিস বলি, একটু গরম পড়তেছে ঢাকায়, হুম আমাদের দিকে শীত এখন স্টিল আছে, মাঘ মাস চলতেছে মনে হয় এখন। তো এই সময় কিন্তু গুড়ের উপর একটু ফাঙ্গাস পড়ে। আচ্ছা তো আপনি যখন আমার থেকে নিচ্ছেন তখন কিন্তু এটা রিটার্ন দিতে পারছেন। হুম হুম আমি যখন আমার প্রোডাকশন যদি চালু থাকে আমি প্রোডাকশনের সাপোর্টটা দিয়ে আপনাকে আবার ধরেন একটা হেল্প করতে পারছি বা এক ড্যামেজটা মিনিমাইজ করতেছি। কিন্তু এটা যদি আপনি সরাসরি কৃষক থেকে নেন তো কৃষকের সাথে তো এই সার্ভিসটা আপনি আসলে রাইট মিলাতে পারবেন না। তো এই জন্য আমরা যাদেরকে ট্রেডার বলছি, মধ্যস্বত্বকে বলতেছি, এটা আসলে দরকার, না হলে বিজনেসটা স্মুথ হবে না।